শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। আজকে বছরের প্রথম একাদশী, পুত্রদা একাদশী। তো আসুন, পুত্রদা একাদশীর পূর্ণ প্রভাতে বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র পুত্রদা একাদশীর পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ উপনিষদ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অথ পুরুষো হবৈ নারায়ণ কাময়ত প্রজা সৃজয়তি নারায়ণাৎ প্রাণো জায়তে মনো সর্বেন্দ্রিয়াণি চ খ্বং বায়ু জ্যোতিরাপ পৃথিবী বিশ্বস্য ধারিণী নারায়ণাৎ ব্রহ্মা জায়তে নারায়ণাৎ রুদ্র জায়তে নারায়ণাদিন্দ্র জায়তে নারায়ণাৎ ইন্দ্র জায়তে নারায়ণাৎ প্রজাপতয় প্রজায়ন্তে নারায়ণাৎ দশাদিত্য়া রুদ্রা বশব সর্বাণি চ ছন্দগংসি নারায়ণ দেব সমুৎপদ্যন্তে নারায়ণে প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে। ওম অথ নিত্য নারায়ণঃ ব্রহ্মা নারায়ণঃ শিবশ্চ নারায়ণঃ শত্রুশ্চ নারায়ণঃ দেবা পৃথিব্যৌ চ নারায়ণঃ কালশ্চ নারায়ণঃ দিশশ্চ নারায়ণঃ ঊর্ধ্বশ্চ নারায়ণঃ অধশ্চ নারায়ণঃ অন্তর্বহিশ্চ নারায়ণঃ নারায়ণো এবেদগম সর্বম যদ্ভূতং যচ্চ ভব্যম নিষ্কলো নিরঞ্জন নির্বিকল্প নিরখ্যাত শুদ্ধদেব एको নারায়ণঃ ন দ্বিতীয়োऽস্তি কশ্চিৎ য় এবং বেদ স বিষ্ণুরেব ভবতি স বিষ্ণুরেব ভবতি। ওমিত্যগ্রে ব্যাহরেৎ নমো ইতি পশ্চাৎ নারায়ণায়েতু পরিষ্টাৎ অমিত্যেকাক্ষরম নমো ইতি দ্বে অক্ষরে নারায়ণায়েতি পঞ্চাক্ষরাণি এতদ্বৈ নারায়ণ ষষ্ঠক্ষরম পদম ইয়ঃ বৈ নারায়ণ ষষ্ঠক্ষরম পদমধ্যেতি অনুপব্রুবঃ সর্বমায়ুরেতি বিন্দতে প্রজাপত্যগং রায়স্পশং গোপতম ততঃ মৃতোত্তমমশ্নুতে ততোমৃতোত্তমমশ্নুত ইতি য় এবং বেদ প্রত্যগানন্দম ব্রহ্মপুরুষং প্রণবস্বরূপম অকার উকার মকার ইতি তানেকধা সমভরত্তদেতো দোমিতি ইয়মুক্তামুচ্যতে যোগী জন্ম সংসার বন্ধনাৎ। ওম নমো নারায়ণায়েতি মন্ত্রপাশকঃ বৈকুণ্ঠ ভুবন লোকম গমিষ্যতি ত্বদিদং পরং পুণ্ডরিকম বিজ্ঞান ঘনম তস্মাত্তদিদাবনমাত্রম ব্রহ্মণ্য দেবকী পুত্র ব্রহ্মণ মধুসূদনম সর্বভূতস্থমেকম নারায়ণম কারণরূপমকারো পরো ব্রহ্মম এতদ অথর্ব শিরোয়ধীতে প্রাতরধিয়ান রাত্রিকৃতং পাপং নাশয়তি সায়মধিয়ান দিবসকৃতং পাপং নাশয়তি মন্দন্দিনো নামাদিত্য ভীমো
মাধ্যন্দীনামাদিত্তা বিমুখো ধিয়ান পঞ্চপাতকো পপাতকা আত প্রমুচ্যতে সর্ববেদ পারায়ণ পুণ্যং লভতে নারায়ণ সাযুজ্য বা নারায়ণ সায়ুজ্য নারায়ণ সায়ুজ্যম বাপ্নতি নারায়ণ সায়ুজ্যম বাপ্নতি য় এবং বেদ ইত্যুপনিষৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে পুত্রদা একাদশীর পুণ্য প্রভাতে সকল সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পুণ্য প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। পবিত্র পুত্রদা একাদশীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এই অধ্যায় থেকে আমি পাঠ শুরু করব। আরেকবার বলছি, পবিত্র পুণ্য প্রভাতে পুত্রদা একাদশীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এই অংশ থেকে অধ্যায় থেকে আমি পাঠ শুরু করব। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা মহাপবিত্র গ্রন্থখানি থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবত গীতে ভবদেশিনীম। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অথ সপ্তম অধ্যায়ঃ জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। জ্ঞানং তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যম্যশেষতঃ যজ্ঞাত্তা নেহ ভূয়ন্নাথ জ্ঞাতব্যং বশিষ্যতে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যতো তামপি সিদ্ধ্যানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ। ভূমিরাপ নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতিরষ্টধা।
अपरेयोमितस्त्वन्नं प्रकृतिं विद्धि मे परम् जीवभूतं महाबाहो ययेदं धार्यते जगत् एतत् जनीनि भूतानि सर्वाणीत्युपधारय अहं कृत्स्नस्य जगत् प्रभवो प्रलयस्ततो मत्तपरतरं नान्नात् किञ्चिदस्ति धनञ्जय मोहि सर्वम् इदं प्रोतं सूत्रे मुनिगणा इव रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु पूर्णगन्ध पृथिव्याञ्च तेजश्चास्मि विभावसो जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् बुद्धिर्बुद्धिर्मतम् अस्मि तेजस्तेजस्विनामहम् बलं बलवतं चाहं कामरागो विवर्जितम् धर्मविरुद्धभूतेषु कामोऽस्मि भरतर्षभ धर्मविरुद्धभूतेषु कामोऽस्मि भरतर्षभ ये चैव सात्विका भावा राजसास्तामशास्त्रजे मत्त एवेति तान् विद्धि न तहं तेषु ते मयि त्रिभिर्गुणैर्भावैरेभिः सर्वम् इदं जगत् मोहितं नाभिजानाति ममेव परमव्ययम् दैवीहेषा गुणमयी मम माया दुरत्तया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते न मां दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमः मायया अपहृतज्ञाना आसुरं भावमिश्रिताः चतुर्विधा भजन्ते मां चतुर्विधा भजन्ते मां जना सुकृतिन अर्जुन आर्तजिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ तेषां ज्ञानी नित्ययुक्तो एको भक्तिविशिष्यते प्रियो हि ज्ञानिनोत्तमोऽहं स च मम प्रियः उदारा सर्व एवैते ज्ञानी तात्मैव मे मतम् आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् मुहुरां जन्मनामन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभः कामैस्तस्थैर्हितो ज्ञानः प्रपद्यन्ते न देवता त्वं तं नियममस्थाय प्रकृत्या नियता स्वया यो यो यं तनुं भक्तो श्रद्धार्चितुमिच्छति तस्य तस्याचलं श्रद्धां तामेव विदधाम्यहम् त्वस्य तस्याचलं श्रद्धां तामेव विदधाम्यहम् स तया श्रद्धया युक्तस्तस्याराधो न विहीयते स तया श्रद्धया युक्तस्तस्याराधो न विहते लभते च ततः कामान् मयैव विहितान् हितान् अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् देवान् देवो यजो यान्ति मद्भक्ता यान्ति मामपि अभक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मां बुद्धयः परं भावं जानन्तो मामाव्ययमनुमुत्तमम् नाहं प्रकाशो सर्वस्य योगमाया समावृतः मूढोऽयं नाभिजानाति लोकमामोजमव्ययम्
বেদহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদো ন কশ্চন ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মোহং স্বর্গীয়ন্তি পরন্তপ येषां तन्तो गतं पापं जनानां पुण्यकर्मणां ते दन्तमोहिर्निर्मुक्ता भजन्ते मां धीरवोतः जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदुः कृत्स्नम् आध्यात्मं कर्म चाखिलम् साधिभूतादिदैवं मां साधियज्ञं च ये विदुः प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तो चेतसः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ज्ञानविज्ञानयोगो नाम सप्तमोऽध्यायः वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्। পুত্রদা একাদশী পবিত্র পুণ্য প্রভাতে আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত বাল্য কথা ও পিতৃবিয়োগ। আরেকবার বলছি, পবিত্র পুত্রদা একাদশীর পুণ্য প্রভাতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত মহাপবিত্র গ্রন্থখানি থেকে ষষ্ঠ অধ্যায় বাল্য কথা ও পিতৃবিয়োগ, এই অধ্যায় থেকে আমি পাঠ শুরু করছি। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত সবাই মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। রামচাঁদের গাভীদান, ষষ্ঠ অধ্যায় বাল্যকথা ও পিতৃবিয়োগ। রামচাঁদের গাভীদান। শাস্ত্রে আছে শ্রীরাম শ্রীকৃষ্ণ প্রভৃতি অবতার পুরুষ সকলের জনক জননী তাহাদিগের জন্মগ্রহণ করিবার পূর্বে ও পরে নানারূপ দিব্য দর্শন লাভ করিয়া তাহাদিগকে দেবরক্ষিত বলিয়া হৃদয়ঙ্গম করিলেও পরক্ষণেই অপত্য স্নেহের বশবর্তী হইয়া ওই কথা ভুলিয়া যাইতেন এবং তাহাদিগের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা চিন্তিত থাকেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবীর সম্বন্ধেও ওই কথা বলিতে পারা যায়, কারণ তাহারাও প্রিয় দর্শন বালকের মুখকমল দেখিয়া গয়া ক্ষেত্রের দেব স্বপ্ন, শিব মন্দিরের দিব্য দর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে ভুলিয়া যাইলেন এবং তাহার যথাযথ পালন রক্ষণের জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবন করিতে লাগিলেন।
উপার্জনক্ষম ভাগ্নেয় শ্রীযুক্ত রামচাঁদের নিকটে মেদিনীপুরের পুত্রের জন্ম সংবাদ প্রেরিত হইল। মাতুলের দরিদ্র সংসারে দুগ্ধের অভাব হইবার সম্ভাবনা বুঝিয়া তিনি একটি দুগ্ধবতী গাভী প্রেরণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের ওই চিন্তা নিবারণ করিলেন। ঐরূপে নবজাত শিশুর জন্য যখন যে বস্তুর প্রয়োজন হইতে লাগিল, তখনই তাহা নানা দিক হইতে অভাবনীয় উপায়ে পূর্ণ হইলেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর চিন্তার বিরাম হইল না। এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল। গদাধরের মোহিনী শক্তি। এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া জনক জননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়ায় ক্ষান্ত রহিল না, পরন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল। পল্লীর রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার পুত্রটিকে নিত্য দেখিতে ইচ্ছা করে, তা কি করি বলো, নিত্যই আসিতে হয়। নিকটবর্তী গ্রাম সকল হইতে আত্মীয়রা রমণীগণ ও ওই কারণে শ্রীযুক্ত ক্ষুদিরামের দরিদ্র কুটিরে এখন হইতে পূর্বাপেক্ষা ঘন ঘন আসিতে লাগিলেন। এইরূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত শিশু ক্রমে ৫ মাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইল। অন্নপ্রাশন কালে ধর্মদাস লাহার সাহায্য। পুত্রের অন্নপ্রাশন কার্যে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অবস্থান অনুযায়ী ব্যবস্থা প্রথমে স্থির করিয়াছিলেন। তিনি ভাবিয়াছিলেন, শাস্ত্রবিহিত ক্রিয়া সমাপন পূর্বক রঘুবীরের প্রসাদী অন্ন পুত্রের মুখে প্রদান করিয়া ওই কার্য শেষ করিবেন এবং তদুপলক্ষে ২-৪ জন নিকট আত্মীয়কেই নিমন্ত্রণ করিবেন। কিন্তু ঘটনা অন্যরূপ হইয়া দাঁড়াইল। তাহার পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহার গুপ্ত প্রেরণায় পল্লীর প্রবীণ ব্রাহ্মণ সজ্জনগণ আসিয়া তাহাকে সহসা ধরিয়া বসিলেন। পুত্রের অন্নপ্রাশন দিবসে তাহাদিগকে ভোজন করাইতে হইবে। তাহাদিগের ঐরূপ অনুরোধে শ্রীযুক্ত ক্ষুদিরাম আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কারণ পল্লীর সকলেই তাহাকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করিতেন এবং তাহাদিগের মধ্যে কাহাকে রাখিয়া কাহাকে আমন্ত্রণ করিবেন তাহা তিনি ভাবিয়া পাইলেন না। আবার তাহাদিগের সকলকে বলিতে তাহার সামর্থ্য কোথায়, সুতরাং যাহা করেন রঘুবীর বলিয়া তিনি শ্রীযুক্ত ধর্মদাসের সহিত পরামর্শ করিয়া ওই বিষয়ে স্থির করিতে আসিলেন এবং বন্ধুর অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহারাই উপরোক্ত কার্যভার প্রদানপূর্বক গৃহে প্রত্যাগমন করিলেন। শ্রীযুক্ত ধর্মদাসও হৃষ্টচিত্তে অনেকাংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন। আমরা শুনিয়াছি, ঐরূপে গদাধরের অন্নপ্রাশন উপলক্ষে পল্লীর ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর সকল জাতি শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরে আসিয়া রঘুবীরের প্রসাদ ভোজনে পরিবৃত্ত হইয়াছিলেন এবং সেই সঙ্গে অনেক দরিদ্র ভিক্ষুকও ঐরূপে পরিতৃপ্তি লাভ করিয়া তাহার তনয়ের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করিয়া গিয়াছিলেন। চন্দ্রাদেবীর দিব্য দর্শন শক্তির বর্তমান প্রকাশ। দিন যাইবার সঙ্গে সঙ্গে গদাধরের বাল চেষ্টাসমূহ মধুরতর হইয়া উঠিয়া চন্দ্রাদেবীর হৃদয়কে আনন্দ ও ভয়ের পূর্ণ প্রয়াগে পরিণত করিল। পুত্র জন্মিবার পূর্বে যিনি দেবতাদিগের নিকট কোনো বিষয় প্রার্থনা করিয়া লইবার জন্য ব্যগ্র হইতেন না, সেই তিনিই এখন প্রতিদিন তনয়ের কল্যাণ কামনায় শতবার সহস্রবার জ্ঞাত ও অজ্ঞাতসারে তাহার মাতৃহৃদয়ের সকরুণ নিবেদন তাহাদিগের চরণে অর্পণ করিয়াও সম্পূর্ণ নিশ্চিন্তা হইতে পারিতেন না। ঐরূপে তনয়ের কল্যাণ ও রক্ষণাবেক্ষণ শ্রীমতী চন্দ্রার ধ্যান জ্ঞান হইয়া তাহার ইত্যপূর্বে দিব্য দর্শন শক্তিকে যে এখন ঢাকিয়া ফেলিবে একথা সহজে বুঝিতে পারা যায়। তথাপি ওই শক্তির সামান্য প্রকাশ
তাহাতে এখনো মধ্যে মধ্যে উপস্থিত হইয়া তাহাকে কখনো বিস্ময়ে এবং কখনো বা পুত্রের ভাবী অমঙ্গল আশঙ্কায় পূর্ণ করিত। ওই বিষয়ক একটি ঘটনা যাহা আমরা অতি বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি, এখানে বলিলে পাঠের পূর্বোক্ত কথা সহজেই বুঝিতে পারিবেন। ঘটনা এইরূপ হইয়াছিল। ওই বিষয়ক ঘটনা গদাধরকে বড় দেখা। গদাধরের বয়ঃক্রম তখন 7-8 মাস হইবে। শ্রীমতী চন্দ্রা একদিন প্রাতে তাহাকে স্তন্যদানে নিযুক্ত ছিলেন। কিছুক্ষণ পরে পুত্রকে নিদ্রিত দেখিয়া মশক দংশন হইতে রক্ষা করিবার জন্য তিনি তাহাকে মশারির মধ্যে শয়ন করাইলেন। অনন্তর ঘরের বাহিরে যাইয়া গৃহকর্মে মনোনিবেশ করিলেন। কিছুকাল গত হইলে প্রয়োজনবশত ওই ঘরে সহসা প্রবেশ করিয়া তিনি দেখিলেন মশারির মধ্যে পুত্র নাই। তৎস্থলে এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ মশারি জড়িয়া শয়ন করিয়া রহিয়াছে। বিষম আশঙ্কায় চন্দ্রা চিৎকার করিয়া উঠিলেন এবং দ্রুত পদে গৃহের বাহিরে আসিয়া স্বামীকে আহ্বান করিতে লাগিলেন। তিনি উপস্থিত হইলে তাহাকে ওই কথা বলিতে বলিতে উভয়ে পুনরায় গৃহে প্রবেশপূর্বক দেখিলেন কেহ কোথাও নাই। বালক যেমন নিদ্রা যাইতেছিলেন তেমনি নিদ্রা যাইতেছে। শ্রীমতী চন্দ্রার তাহাতেও ভয় দূর হইল না। তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন, নিশ্চয়ই কোন উপদেবতা হইতে ঐরূপ হইয়াছে, কারণ আমি স্পষ্ট দেখিয়াছি পুত্রের স্থলে এক দীর্ঘকায় পুরুষ শয়ন করিয়াছিল। আমার কিছুমাত্র ভ্রম হয় নাই এবং সহসা ঐরূপ ভ্রম হইবার কোনো কারণও নাই। অতএব শীঘ্র একজন বিজ্ঞ রোজা আনাইয়া সন্তানকে দেখাও, নতুবা কে জানে এই ঘটনায় পুত্রের কোনো অনিষ্ট হইবে কিনা। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদান পূর্বক কহিলেন যে পুত্রের জন্মের পূর্ব হইতে আমরা নানা দিব্য দর্শন লাভে ধন্য হইয়াছি। তাহার সম্বন্ধে এখনো ঐরূপ কিছু দেখা বিচিত্র নহে। অতএব উহা অপদেবতাকৃত একথা তুমি মনে কখনো স্থান দিও না। বিশেষত বাটিতে রঘুবীর স্বয়ং বিদ্যমান। উপদেবতা সকল এখানে কি কখনো সন্তানের অনিষ্ট করিতে সক্ষম? অতএব নিশ্চিন্ত হও এবং একথা অন্য কাহাকেও আর বলিও না। জানিও রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করিতেছেন। শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ বাক্যে তখন আশ্বস্ত হইলেন বটে, কিন্তু পুত্রের অমঙ্গল আশঙ্কার ছায়া তাহার মন হইতে সম্পূর্ণরূপে অপসৃত হইল না। তিনি কৃতাঞ্জলি পুটে তাহার প্রাণের বেদনা সেদিন অনেকক্ষণ পর্যন্ত কুলদেবতা রঘুবীরকে নিবেদন করিলেন। ঐরূপে গদাধরের কনিষ্ঠ ভগ্নী সর্বমঙ্গলা। ঐরূপে আনন্দে আবেগে উৎসাহে আশঙ্কায় শ্রীযুক্ত গদাধরের জননীর দিন যাইতে লাগিল এবং বালক প্রথম দিন হইতে তাহাদিগের ও অন্য সকলের মনে যে মধুর আধিপত্য বিস্তার করিয়াছিল তাহা দিন দিন দৃঢ় ও ঘনীভূত হইতে লাগিল। ক্রমে 4-5 বৎসর অতীত হইল। ঘটনার ভিতর ওই কালের মধ্যে কোন সময় শ্রীযুক্ত ক্ষুদিরামের সর্বমঙ্গলা নাম্নী কনিষ্ঠা কন্যা জন্মগ্রহণ করিয়াছিল। গদাধরের বিদ্যারম্ভ। বয়োবৃদ্ধির সহিত বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কালে বিস্ময় ও আনন্দে অবলোকন করিয়াছিলেন। কারণ চঞ্চল বালককে ক্রোড়ে করিয়া তিনি যখন নিজ পূর্বপুরুষদিগের নামাবলী, দেবদেবীর ক্ষুদ্র ক্ষুদ্র স্তোত্র ও প্রণামাদি অথবা রামায়ণ মহাভারত হইতে কোন বিচিত্র উপাখ্যান তাকে শুনাইতে বসিতেন, তখন দেখিতেন একবার মাত্র শুনিয়াই সে উহার অধিকাংশ আয়ত্ত করিয়াছে। আবার বহুদিন পরে তিনি তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখিতেন সে ওই সকল সমভাবে আবৃত্তি করিতে সক্ষম। সঙ্গে সঙ্গে তিনি এ বিষয়ের পরিচয় পাইয়াছিলেন যে বালকের মন কতগুলি বিষয়কে যেমন আগ্রহের সহিত গ্রহণ ও ধারণা করে, অপর কতগুলি বিষয়ের সম্বন্ধেও আবার তেমনি উদাসীন থাকে। সহস্র চেষ্টাতেও ওই সকলে তাহার অনুরাগ অঙ্কুরিত হয় না।
গণিত শাস্ত্রের নামতা প্রভৃতি শিখাইতে যাইয়া তিনি ওই বিষয়ের অভ্যাস পাইয়া ভাবিয়াছিলেন, চপলমতি চপলমতি বালককে এত অল্প বয়সে ঐ সকল শিখাইবার জন্য পীড়ন করিবার আবশ্যকতা নাই। কিন্তু সে অত্যধিক চঞ্চল হইতেছে দেখিয়া পঞ্চম বর্ষেই তিনি তাহার যথাশাস্ত্র বিদ্যারম্ভ করাইয়া দিলেন এবং তাহাকে পাঠশালায় পাঠাইতে লাগিলেন। বালক তাহাতে সমবয়স্ক সঙ্গীদিগের সহিত পরিচিত হইয়া বিশেষ সুখী হইল এবং সপ্রেম ব্যবহারে শীঘ্রই তাহাদিগের এবং শিক্ষকের প্রিয় হইয়া উঠিল। লাহাবাবুদের পাঠশালা। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির সম্মুখস্থ বিস্তৃত নাট্যমণ্ডপে পাঠশালায় অধিবেশন হইত এবং প্রধানত তাহাদিগের ব্যয়ের একজন সরকার বা গুরু মহাশয় নিযুক্ত থাকিয়া তাহাদিগের ও নিকটস্থ গৃহস্থ সকলের বালকগণকে অধ্যয়ন করাইতেন। ফলত পাঠশালাটি লাহাবাবুরাই একরূপ পল্লী বালকগণের কল্যাণার্থ প্রতিষ্ঠিত করিয়াছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরের অনতিদূরে অবস্থিত ছিল। প্রাতে ও অপরাহ্নে দুইবার করিয়া প্রতিদিন পাঠশালা খোলা হইত। ছাত্রগণ প্রাতে আসিয়া ২-৩ ঘণ্টা পাঠ করিয়া স্নানাহার করিতে যে যার বাটিতে চলিয়া যাইত এবং অপরাহ্নে ৩-৪ ঘটিকার সময় পুনরায় সমবেত হইয়া সন্ধ্যার পূর্ব পর্যন্ত পাঠাভ্যাস করিয়া গৃহে প্রত্যাগমন করিত। গদাধরের ন্যায় তরুণ বয়স্ক ছাত্রগণের অবশ্য এত অধিককাল পাঠাভ্যাস করিতে হইত না, কিছু তথায় হাজির থাকিতে হইত। সুতরাং পাঠের সময় পাঠাভ্যাস করিয়া তাহারা সেখানে বসিয়া থাকিত এবং এবং কখনো বা সঙ্গীদিগের সহিত ওই স্থানের সন্নিকটে ক্রীড়ায় রত হইত। পাঠশালার পুরাতন ছাত্রেরা আবার নতুন ছাত্রদিগকে পাঠে বলিয়া দিত এবং তাহারা পুরাতন পাঠে নিত্য অভ্যাস করে কিনা তদ্বিষয়ে তত্ত্বাবধান করিত। এইরূপে একজন মাত্র শিক্ষক নিযুক্ত থাকিলেও পাঠশালার কার্য সুচারুরূপে চলিয়া যাইত। গদাধর যখন পাঠশালায় প্রথম প্রবেশ করে তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার তথায় শিক্ষক রূপে নিযুক্ত ছিলেন। উহার কিছুকাল পরে তিনি নানা কারণে ওই কার্য হইতে অবসর গ্রহণ করেন এবং শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ সরকার নামক এক ব্যক্তি তাহার স্থলাভিষিক্ত হইয়া পাঠশালার কার্যভার গ্রহণ করিয়াছিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মায় কি জয়। পুত্রদা একাদশীর পবিত্র পুণ্য প্রভাতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আজ এই পর্যন্ত। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণ ভরে ভালোবাসতে পারি। ঠাকুর যেন আমাদের অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে চিত্ত শুদ্ধি করে তার পরম পদকমলে আশ্রয় করে দেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পবিত্র পুণ্য প্রভাতে এই সমবেত প্রার্থনাটি নিবেদন করছি। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আপনারা প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আজ এই ভিডিওটি এখানেই আমি পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি নতুন ভিডিও নিয়ে নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুরের সকল সন্তানের সদা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। সদা সর্বদা ঠাকুরকে নিয়েই যেন আমরা পড়ে থাকতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।